খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী মহাভারতের বাংলা অনুবাদ করেন। কবীন্দ্র পরমেশ্বরের মহাভারত পরাগলি মহাভারত নামে খ্যাত, কারণ এটি গৌড়ের স্বাধীন পাঠান সুলতান হুসেন শাহের সেনাপতি পরাগল খাঁর আদেশে রচিত হয়েছিল। কবি চট্টগ্রামের মানুষ ছিলেন। তিনি তার রচিত কাব্যের মধ্যে বারবার হুসেন শাহ ও পরাগল খাঁর নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। কবীন্দ্রের কাব্যের নাম ছিল পাণ্ডব বিজয়। গ্রন্থোৎপত্তির কারণ বর্ণনা করতে গিয়ে কবি লিখেছেন, লস্কর পরাগল শুনল কাহিনী, যেন মতে পাণ্ডবে হারাইল রাজধানী। আবার অন্যত্র লিখেছেন, কাব্যটির রচনাকাল ষোড়শ শতাব্দীর প্রথম শতক। কাব্যটি অসম্পূর্ণ ছিল বলে অনেকের ধারণা। তাদের মতে স্ত্রী পর্ব পর্যন্ত রচিত হওয়ার পরেই পরাগল খাঁর মৃত্যু হলে গ্রন্থটি অসমাপ্ত থেকে যায়। তাহার আদেশ মান্য মস্তকে ধরিল, কবীন্দ্র পরম যত্নে পাঁচালী রচিল। পরাগলি মহাভারত সংক্ষিপ্ত, কারণ কবির পাঠের ইচ্ছা যেন দিনেক শুনিতে পারি। তবে সংক্ষিপ্ত হলেও গ্রন্থাকারের কৃতিত্ব আছে। তিনি পরাগল খানের অনুরোধে আলোচ্য গ্রন্থ রচনায় প্রবৃত্ত হলেও এখানে ফার্সি ভাষার প্রভাব নেই। কবীন্দ্র পরমেশ্বর পরাগলের সভাকবি ছিলেন। রাজসভার কবি হলেও কবীন্দ্র পরমেশ্বরের রচনায় আরোপিত নাগরিক বৈদগ্ধ্য ও অনুপস্থিত। কবীন্দ্রের মহাভারত ত্রিপদী ছন্দে রচিত। অলঙ্কার থাকলেও কবির বর্ণনাভঙ্গিতে তা বাধা হয়ে দাঁড়ায়নি। কবির বর্ণনার নাটকীয়তা অনেক ক্ষেত্রেই কাব্যপাঠে আগ্রহের সৃষ্টি করেছে।